ঈদের দিন বাবা আইনা নতুন শার্ট দিত, নতুন পাঞ্জাবি দিত, নতুন গেঞ্জি দিত। কিন্তু এখন বড় শখ হয়, ফুত এখন প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, মসজিদের খতিব হয়েছে, আবার বিভিন্ন জায়গায় গিয়া ফুতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। সুনামগঞ্জ যায়, কুলিয়ারচর যায়, কিশোরগঞ্জ যায়, বিভিন্ন জেলায় জেলায় দৌড়াদৌড়ি করে। সন্তান আজকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঈদ আসলে বাবাকে একটা লুঙ্গি দেব, একটা পাঞ্জাবি দেব, সেই আশাটা অন্তরে হইলেও দিতে পারি না। বাজার থেকে কিনি ঠিকই বাবার জন্য, কিন্তু চাচার হাতে তুইলা দেই। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে না নাই? মা বাপ তো মাতার তাজ। কারণ যারা মায়া করে যদি আমাদেরকে জন্ম না দিত, তাহলে আজকে আপনি আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাইতাম না। কথা ঠিক কিনা? পেটের মধ্যে সন্তান গেলে যে মার কষ্ট হইব, মা এটা বালা করেই জানে। এরপরে যদি জিগান যে কষ্ট হইব, চিল্লাই বা গৈরাই বা কাতরাই বা সন্তান নিচলাকে রে, তখন মায়ে কইব এই সন্তানকে পেটে নেওয়া যে কত শান্তির, এটা একমাত্র মা যারা তারা ছাড়া কেউ বুঝবে না। কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা যতই সহ্য করি না কেন, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে আম্মা কয়া ডাকটা দেয়, তখন কলজাটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? ওই মা ওই বাবা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়। কথা ঠিক না বেঠিক? মা বাপ যখন বুড়া হয়ে যায়, সন্তান মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। অথচ সন্তানের এই জিনিসটা বোঝার দরকার ছিল। আমি যখন ছোট ছিলাম, হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, খাইতে পারতাম না, আমারে খাবার খাওয়ানো শিখাইছে আমার মা বাবা, আমাকে দইরা দইরা হাঁটা শিখাইছে আমার মা বাবা, আমারে বাড়িঘর চিনাইছে আমার মা বাবা, এই পৃথিবীর নাজ নিয়ামত ভোগ করা শিখাইছে আমার মা বাবা। যদি চাইতো আমার মা আমার বাবা ছোটবেলায় আমারে লবণ খাওয়ায় আমাইরা ফেলতে পারতো, কিন্তু আমার মা বাপ লালন পালন কইরা আমাদেরকে যদি বর্ণনা করতো, আজকে আমরা পৃথিবীর আলো বাতাস দেখতে পাইতাম না। ছোটবেলায় যেভাবে মা বাবা আমাদের যত্ন করেছে, আমি বুড়া হয়ে যাওয়ার পরে, আমার মা বাবা বুড়া হয়ে যাওয়ার পরে, আমি সন্তান হিসাবে কর্তব্য হলো মা বাবার যত্ন নেয়া। ছোটবেলায় যেমন নিঃস্বার্থভাবে মা বাবা আমার সেবা করছে, বৃদ্ধ বয়সে মা বাপ ছোট বাচ্চার মতো হয়ে যায়। কেমন করে? কারণ ছোটবেলায় আমি যখন প্রস্রাব করতাম বিছানায় করতাম, যখন পায়খানা করতাম তখন বিছানায় করতাম, নিজের প্রস্রাবের মধ্যে নিজে বুড় ফাটতাম, নিজের পায়খানার মধ্যে নিজে হাবুডুবু খাইতাম। আমার মা আমার বাবা আমার সেই কাপড়গুলি পরিষ্কার করে, আমার শরীর পরিষ্কার করে ধুয়ে মুছে আমাকে কি করতো? পরিষ্কার করতো। তখন আমি নিজের মূত্র নিজে পরিষ্কার করার ক্ষমতা ছিল না, নিজের পায়খানা নিজে পরিষ্কার করার ক্ষমতা ছিল না। বৃদ্ধ বয়সে যখন মা বাপ বুড়া হয়ে যায়, বিছানার মধ্যে পয়রা যায়, তখন মা বাবা বিছানায় প্রস্রাব করে নিজের প্রস্রাব নিজে পরিষ্কার করতে পারে না, নিজের পায়খানা নিজে পরিষ্কার করতে পারে না, অন্যজনের সাহায্য লাগে। তার মানে বুড়া বয়স আর শিশু বয়স, শিশু বয়স আর বুড়া বয়স, এই দুইটা বয়সের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? তবে একটা পার্থক্য আছে, একটা পার্থক্য আছে। কি পার্থক্য? যে পার্থক্যটা হলো, আমি যখন ছোট বাচ্চা ছিলাম, আমার মলমূত্র পরিষ্কার করার জন্য মা আসতো, বাপ আসতো। মা বাবা সময় না পাইলে খালামণি দৌড়াইয়া এসে পরিষ্কার করতো। খালামণি সুযোগ না পাইলে ফুফি আম্মা এসে পরিষ্কার করত। ফুফি আম্মা সুযোগ না পাইলে আমার বোন দৌড়াইয়া এসে পরিষ্কার করত। ছোটবেলায় আমি ছিলাম আদরের, আমি মলমূত্র বিছানায় ত্যাগ করলেও আমার আপনজনরা আমার মলমূত্র পরিষ্কার করত। কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই সময় এমন অসহায় হয়ে যায়, মা বাবা প্রস্রাব করে পায়খানার মধ্যে গড়াগড়ি করে সন্তান নাক ধরে মা বাবার কাছে আসে না। কথা ঠিক না বেঠিক? নাকের মধ্যে তেনা দেয়, নাকের মধ্যে রুমাল দিয়ে মা বাবার রুমে আসে। আবার তার ঘরের বিবি যদি থাকে, বলে একটা কাজ করো, বৃদ্ধ মানুষটারে এই বড় ঘরে রাখার দরকার কি, রান্নাঘরে নিয়ে যাও, নাইলে গোয়াল ঘরের ছবিটার মধ্যে দিয়া রাখো, যেন নিজেও থাকতে পারে, আমরার গরুটারেও যেন ফাড়া দিতে পারে। কথা ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা শুনেন। সন্তান তার মা রেখে দিয়েছে বাইরো, বান্দিনীর জি নাউজুবিল্লাহ কন্যা গালি দিয়া কো বাইরো, টাইন্না হেসরাইয়া ঘর থেকে বাইর করছে, রেখো তুই যা,
তোর যে অনবদ্দেশ তুই যা, আমি আর তোরা ফালতাম না, তোর মতো বিডি আমার দরকার নাই। এই সময় আমি যদি উপস্থিত থাকতাম একটু চিপাতা দিলাম। কথা ঠিক না বে ঠিক? এই তুই কারে কস, কারে গালি দেস, তুই কার বিরুদ্ধে কস? এই মা তোর পৃথিবীতে আসার অন্যতম কারণ। কথা ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, এই মায়ের পায়ের নিচে তোর বেহেশত, তুই বেহেশতে দমক দিতেছস। কথা ঠিক কিনা? যখন বাইর করছে তুই জায়নতে তোর ফত তুই দেখ, আমার ঘরে তোর খাওয়ান নাই, আমার ঘরে তোর জায়গা নাই। পাশ থেকে তার সন্তান কইতেছে আব্বা আজকের দৃশ্যটা আমি দেখতে রাখলাম। বাচ্চাটা শুরু 8-10 বছর এরকম, কইতেছে আব্বা এই দৃশ্যটা আমি আজকে দেখতে রাখছি, সময় হইলে আমিও দেখাবো। ও কি করবি রে তুই? আজকা তুমি যেইভাবে আমার দাদিরে ঘর থেকে টাইন্না হেসরাইয়া বার করতেছো, একটা সময় আসবে যখন আমি তোমারে টাইন্না ঘর থেকে বাইর করব। মারহাবা কন্যা। আজকে তুমি তোমার মা বাপরে ঘরে থাকতে দাও না, তুমি তোমার মা বাপরে ঘরে জায়গা দাও না, কিন্তু জানো না ও সন্তান তুমি বিদেশ যাইবা, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্টের টাকাটা তোমার বাবা ঋণ কইরা দিছে, বিদেশ যাইবা ভিসার টাকাটা তোমার মা বাবা জমি বেচা দিছে, বিদেশ যাইবা টিকেটের টাকাটা তোমার মা বাবা নিজের ভিটা বাড়ি বিক্রি কইরা দিছে। তুমি সন্তান বিদেশ গেলা, বিদেশ গিয়ে অ্যাকাউন্ট করলা, অ্যাকাউন্ট বউয়ের নামে নমিনি দিলা, বউয়ের নামে দিয়া তুমি অ্যাকাউন্ট কইলা, সব টাকাগুলি বউয়ের অ্যাকাউন্টে পাঠাও, সব টাকাগুলি বউয়ের কাছে পাঠাও, মা বাপরে দিলে দেও না দিলে নাই। কিন্তু তুমি হয়তো জানো না ওই বিবি একদিন তোমারে সাইরা চইলা যাইব, 5 দিন কিংবা 10 দিন, 1 বছর কিংবা 2 বছর তোমার বিবিরে টাকা পাঠানো বন্ধ কইরা দাও, দেখবা তোমার বিবি তোমার ওটু তালাক দিয়া আরেক বেড়ার হাত ধইরা চইলা যাইব। কিন্তু মারে তুমি দেও আর না দেও, খোঁজ নেও আর না নেও, মা বাপ কষ্ট হইলেও তোমার আশাই বিদেশের দিকে তাকায়া থাকবে। কথা ঠিক কিনা? কারণ মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যারার মা বাপ আছে তাদের কাছে ভাল লাগতো না, যারার মা বাপ নাই তারার কলজাড়া ফাইটটা যাইব। কারণ নিজে না খাইয়া আমরারে খাওয়াইছে, নিজে না পয়রা আমরারে পরাইছে, নিজে বালা কাপড় না পয়রা সন্তানরে বালা কাপড় পরাইছে। আমি আমার বাবার কথাটাই আপনাদেরকে একটু শোনায়া দেই। আমি কিন্তু কোনো বড় লোক ফ্যামিলির মানুষ না, আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করছে রিক্সার ফেডেল ফাইরা। কি ফাইরা? খারাপ লাগতেছে আপনারা? রিক্সার ফেডেল ফাইর আমাদেরকে লালন পালন করছে। ছোটবেলায় আমি যখন আব্বার জুতার দিকে তাকাইতাম, আমি দেখতাম আব্বার জুতাগুলি তলা দিয়া প্রায় 1 ইঞ্চি দাব্বা রইছে। আমি কইলাম আব্বা ব্যাপারটা কি, জুতাটা এরকম হইল কেন? বাপে ডাক দেখো পুত্রে, ফেডেল যখন ফাড়া দেই জুতার মধ্যে তো চাপ পড়ে, ওই চাপে জুতা গর্ত হয়ে গেছে। এত কষ্ট কইরা লালন পালন করছে, এখন আর রিক্সা চালাইতে হয় না, এখন আল্লাহ বড় ভালো পজিশনে রাখছে। কিন্তু এখন আমার বাবা আর দুনিয়াতে নাই, চাইলেও তার খেদমতটা আমি করতে পারবো না, চাইলেও তার জন্য একটা বালা কাপড় কিনে আমি দিতে পারবো না, চাইলেও তার জন্য আমি ভালো একটা খাবার আনতে পারবো না। জীবনের শেষ বয়সে যখন চলে আসলেন, আমার বাবা কিন্তু বৃদ্ধ হয়ে মরে নাই, মাত্র 53 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আমি আমার বাবাকে বড্ড মিস করি, আমি আমার বাবাকে বড্ড মিস করি। অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো। যদিও পরিবারে কোনো দরবার অনেক সময় হইতো, আমি যদি গিয়া বলতাম আব্বা আমি যেইটা কই হইটা
মানবেননি। আব্বা কইতো আমার মোল্লা ফুতে যা কইব তা ওই মানবো, সবার কথা একদিকে, আমার মোল্লা ফুতের কথা আরেকদিকে। এইভাবে আমাকে মানতো, এইভাবে আমাকে স্নেহ করত। আমি বললাম বাবা জীবনের শেষ বয়স, এখন তোমার আর কাজ করার দরকার নাই, এখন তুমি বাকি জীবনটা আরামসে কাটায়া যাইবা। 2টা দোকান তোমার জন্য ফ্রি করে দিলাম, যা পারো তা খাইবা, শুধুমাত্র আমার নামে বিলটা লেখায়া রাখবা, আমি কিছুদিন পর পর বিলগুলা পরিশোধ করব। এই সুযোগটা দিলাম, আরামসে থাকার সুযোগ করে দিলাম। কিন্তু আমি আগে জানতাম না কাজের মানুষ, কষ্টের মানুষ, যারা কাম কইরা অভ্যাস, তারা আরামে থাকলে বেশি দিন বাঁচে না। আমি সেইটা জানতাম না। যতদিন কাম কইরা থাকতো ততদিনই ভালো থাকতো। যখন অবসর থাকা শুরু করলো, ধীরে ধীরে শরীরে রূপগুলি বাসা বাঁধতে শুরু করলো। কিছুদিনের ভেতরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। থাকতে হয়তো আমি এখন যেই রকম ভাবে আমার বাপরে বুঝি, থাকতে মনে হয় ওই রকম আমি বুঝতাম না। কারণ আমরা সবাই জানি থাকতে কাছে হারাইলে দাও, থাকতে জিনিসের মূল্য থাকে না, কিন্তু হারায়া গেলে সন্ধান করলেও খুঁজে পাওয়া যায় না। এখন মনের মধ্যে অনেক আশা হয়। ছোটবেলায় ঈদের দিন বাবা আইনা নতুন শার্ট দিত, নতুন পাঞ্জাবি দিত, নতুন গেঞ্জি দিত। কিন্তু এখন বড় শখ হয়, ফুত এখন প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, মসজিদের খতিব হয়েছে, আবার বিভিন্ন জায়গায় গিয়া ফুতে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। সুনামগঞ্জ যায়, কুলিয়ারচর যায়, কিশোরগঞ্জ যায়, বিভিন্ন জেলায় জেলায় দৌড়াদৌড়ি করে। সন্তান আজকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঈদ আসলে বাবাকে একটা লুঙ্গি দেব, একটা পাঞ্জাবি দেব, সেই আশাটা অন্তরে হইলেও দিতে পারি না। বাজার থেকে কিনি ঠিকই বাবার জন্যে, কিন্তু চাচার হাতে তুইলা দেই। চাচার হাতে দিয়া বলি, চাচা গো আমার বাপ যদি আজকে বাইচা থাকতো, এই উপহারটা তো আমার বাবা পাইতো, কিন্তু বাবা বইলা ডাকার সুযোগ হারায় ফেলছি। আপনি চাচা তো আজকে বাবা সমতুল্য, আমার বাবার যেই জিনিসটা পাও না, ওইটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি পাবেন। আমার চাচার আমি বাবার আসনে বসাইয়া, বাবা আমার জীবনটা চলতেছে, হারায়া ফেলছি, এই জন্য আমি বড় মিস করি। কবরের সামনে দাঁড়াইলে আমার অনেক সময় এই কথা মনে হয়, ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচে কেউ নাই। রাত বাজে 3টা, নির্জন রাত 12টার সময়, নির্জন রাত 3টার সময়, চতুর্দিক শুনশান নীরব, চতুর্দিক শুনশান নীরব। ওই নীরব অবস্থায় কবরের পাশে যখন দাঁড়ায়, তখন মনে হয় আমার বাবার হাল হাকিকতটা জানে কেমন, কেমন যেন মনে হয়। কারণ তাকে সাহায্য করার কেউ নাই, তারে দেখার মতো কেউ নাই, তারে একটা ডাক দিবার মতো কেউ নাই। কষ্টে থাকলে কষ্টে আছে, রহমতে থাকলে রহমতে আছে, আযাবে থাকলে আযাবে আছে, জান্নাতে থাকলে জান্নাতে আছে, সেইটা দেখার কোনো সুযোগ নাই। আপনার বাবা কবরে শুয়ে রইছে, আপনার মা কবরে শুয়ে রইছে, কিন্তু বাবা একদিনও তো বাবার সাথে কথা বললেন না, একদিনও তো মায়ের সাথে কথা বললেন না। ও বাবা, কথা বলার একটা সুযোগ আছে, যখন আপনি কবরের পাশে দাঁড়াইয়া বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আওয়াজ করে একবার পড়েন না, রব্বিরহামহুমা কামা। আমার নবী ডাক দেখ উম্মত, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তানের চোখের পানি যখন ফালায়া দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ওই সন্তানের বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ দিয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে
পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই কথা ঠিক কিনা মার জন্য অনেকের কলিজা ফাইটটা যায় বাবার জন্য নিজের অনেকের কলিজা খান খান হয়ে যায় 10 মাস 10 দিন পেটে ধারণ করলো যেই মা 2.5 বছর দুধ পান 2 বছর 2.5 বছর দুধ পান করাইলো যেই মা মাথার ঘাম পায়ে ফালাইয়া লালন পালন করলো যেই মা ওই মা আজকে ওই বাবা আজকে দুনিয়ার সবকিছুর মায়া ছেড়ে দিয়ে বাজারের নিচে নিস্তব্ধ কবরস্থানের মধ্যে ওই মা বাবা দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ঘুমায় রইছে সন্তান এমন নাফরমান হইছে যে প্রতিদিন জিয়ারত করবে তো দূরের কথা সপ্তাহে জিয়ারত করবে তো দূরের কথা মাসে জিয়ারত করবে তো দূরের কথা বছরে দুইটা ঈদের দিন কবর জিয়ারত করার একটা সুযোগ থাকে ওই সন্তান ঈদের দিন আসলেও কবর জিয়ারত বাদ দিয়া ডিজে বক্স লাগাইয়া নাচানাচি করে আছে না নাই কিন্তু সন্তান যদি কবরের সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া কান্ত তার দোয়ার বরকতে মা বাপ খুশি হইয়া যাইতো মা বাপের রুহানি দোয়ায় সন্তানের মর্যাদা বাইরে যাইতো বাবা আমি আজকে একটা সত্য কথা বলি আমি আজকে যেই পজিশনে আছি এই পজিশনে আসার পিছনে সর্বশ্রেষ্ঠ আমার মার কতবার যে মাদ্রাসা থেকে ভাগছি হিসাব নাই হাফিজি যখন পড়ছি তখন কতবার যে ভাগ্যাইছি হিসাব নাই কিন্তু আমার মা অনেক বুঝাইয়া আমারে নিয়ে মাদ্রাসায় দিয়েছে শেষ পর্যন্ত এই পর্যায়ে আসতে পারছি তো এই ঋণ আমি শোধ করুম কেমনে বলেন মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত নবী বলেন জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশু কালে আমি এতিমেই নিখিলে ও আমি এতিমেই নিখিলে জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশু কালে আমি এতিমেই নিখিলে ও আমি এতিমেই নিখিলে আমি সেবি নাই সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার উম্মত সেবিও আমার উম্মত ও সেবিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা ও তাতে খুশি রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা ও তাতে খুশি রাব্বানা সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে
সে প্রিয় মাতাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। বলেন না মারহাবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে থাকে, ঠিক কিনা? আজকে এমন অনেক সন্তান আছে বাচ্চা থাকতে মায়ের খোঁজ নিছে না, বাবা বাইসা থাকতে বাবার খোঁজ নিছে না, মা বাইসা থাকতে মায়ের খোঁজ নিছে না, মা মারা যাওয়ার পর আইসা ফাঁসটা বইস দিয়া জেফত করে। আছে না নাই? তুমি বাপ থাকতে খোঁজ নিছ না, মা থাকতে খোঁজ নিছ না, মইরা গেছে এখন ফাঁসটা কেনে 100টা বইস দিয়া জেফত করলেও তোমার কোনো ফায়দা হবে না। কথা ঠিক কিনা? যদি বাচ্চা থাকতে একবার আমারে জিগাইতা মা কেমন আছো, বাবা কেমন আছো, আচ্ছা যারা মা বাবা আছেন সন্তানে যখন এক আব্বা ভালো আছেননি, নিজের কাছে কেমন লাগে? সন্তান বিদেশ থাকলে ফুন্ডা যখন দেয়, দেওয়ার পরে যদি কাম্মা আমি বালা নাই গো মা, বিদেশ আমি খুব কষ্টে আছি, তখন মা বাপের যে কান্দন, আর যখন কাম্মা আমি অনেক ভালো আছি, মা বাপের যে কি দোয়া। কথা ঠিক না বে ঠিক? ওই মা বাপরে তুমি বুইলা যাও কিভাবে? কারণ মায়ের দোয়া থাকলে কি হয়ে যায়? ওলি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া থাকলে বান্দা ওলি হয়ে যায়, মায়ের বদদুয়া থাকলে জান্নাতি মানুষটা জাহান্নামী হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? মা এতটাই দামি, মা এতটাই দামি, মা এতটাই দামি। ওই মায়ের খেদমত করতে হবে, ওই বাবার খেদমত করতে হবে। কারণ কেউ যদি মহব্বতের নজরে মায়ের চেহারার দিকে মাত্র একবার তাকায়, একবার তাকানোর বিনিময়ে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা সুযোগ হারাই লাইছি, কি? আমার বাপ মারা গেছে, বাপের দিকে ছায়া আর এই সওয়াবটা পাইতে পারবো না, কারণ নাই তো সামুকার কাছে। কিন্তু মা এখনো বাইচা আছে, মায়ের চেহারার দিকে যখন তাকাই, এই যে আজকে আমি দেওরায় আসছি, আমার মা এখনো ঘুমান নাই, খোঁজ নিয়ে দেখেন, এখনো হজাক। যতক্ষণ পর্যন্ত গিয়া ঘরের দরজা গিয়া আমি টুনি দিয়া না কমু, আম্মা আমি আইসি, আম্মা দরজাটা খুলো। একটা ডাকের মধ্যে 2টা ডাক দেওয়া লাগে না, একটা দিলেই কো কি হইছে ফুটাইছো, এর নাম মা। আর বউরে ডাকিয়া বেড়া ভেঙ্গে লাইলো কইতারে না। কথা ঠিক কিনা? ল্যাংরা লুলা তোর কানা হইলে নাহি ফেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে। ঠিক কিনা? ল্যাংরা লুলা তোর কানা হইলে নাহি ফেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে। সন্তানের প্রসবের কালে বুক পাই সাজাই নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? মায়ের সমান পৃথিবীতে কেউ আছে? যারা বলেন পৃথিবীর মধ্যে কেউ আছে? আরে বউ হারাইলে বউ পাইবেন, কিন্তু মা হারাইলে মা পাইবেন না। কথা ঠিক না বে ঠিক?